প্রশ্নটা অনেকটা এরকম যে কাউকে পাবো না সেটা জেনেও যদি তাকে আমরা ভালোবেসে ফেলি তাহলে সেই সময় আমাদের কি করা উচিত। এবং এই প্রশ্নটাকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলে মানি, শুধুমাত্র যারা এই সমস্যাটা এখন ফেস করছে তাদের জন্যও না, যারা এই সমস্যাটা ফেস করছে না বা আগে ফেস করে এসছে তাদের জন্যেও। তার কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো প্রেম এসছে, এবং সবসময় এমনও না যে তুমি কাউকে ভালোবেসেছো, কাউকে চেয়েছো, তার মানে সেও তোমাকে উল্টো দিক থেকে চেয়েছে বা ভালোবেসেছে এমনটা হতে হবে। ব্যর্থ প্রেমের কাহিনী সফল প্রেমের কাহিনীর থেকে অনেক বেশি। কিন্তু এই ব্যর্থ প্রেম আর সফল প্রেম এগুলো উপন্যাস এবং গল্পের মধ্যে যতটা ভালো লাগে, রিয়েল লাইফে কিন্তু ততটাই ইমোশনালি পেইনফুল একটা ব্যাপার। মানুষ মারাত্মক রকম ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটিতে চলে যায় এই ধরনের সমস্যার জন্য। তো যারা এই প্রবলেমটা এই মুহূর্তে ফেস করছো তারা তো পুরো ভিডিওটা দেখবেই, কিন্তু যারা এই প্রবলেমটা ফেস করছো না এবং ভাবছো যে এই কোয়েশ্চেনটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, তারাও ভিডিওটা পুরোটা দেখবে, এটাই আমি রিকমেন্ড করব। কারণ তোমার চেনা জানা প্রচুর বন্ধু বান্ধব, ভাই বোন, বাচ্চা কাচ্চা আছে যারা এই ধরনের সমস্যায় পড়তে চলেছে বা অলরেডি রয়েছে। তাদেরকে তুমি এই কথাগুলো বলতে পারবে অথবা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারবে এবং তার লাইফকে বাঁচাতে পারবে একটা ভয়ানক বিপদের হাত থেকে। তার কারণ এই সমস্যাটা শর্ট টার্মের জন্য মানুষকে হেলিয়ে দিয়ে চলে গেলেও লং টার্মের জন্য প্রচুর মানুষের জীবনে একটা ভয়ানক এফেক্ট ফেলে দিয়ে চলে যায়, এবং সেই এফেক্ট থেকে বাঁচানোর দায়িত্ব সেই বাচ্চাদেরকে, সেই টিনেজারদেরকে, সেটা কিন্তু আমাদের, যারা আমরা তাদের থেকে একটুখানি হলেও লাইফটাকে বেশি এক্সপিরিয়েন্স করেছি। কি তাই তো? তাই আজ আমরা এই কোয়েশ্চেনটার ডেপথে যাব এবং নেক্সট লেভেলে গিয়ে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে এই প্রবলেমটার সলিউশন বের করবার চেষ্টা করব। তো পুরো ভিডিওটায় সাথে থাকো। দেখো, প্রশ্নের মধ্যে উত্তর আছে। কাউকে পাবো না তা সত্ত্বেও ভালোবাসি। তুমি যখন জানোই কাউকে পাবে না, তাহলে তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও। তুমি যেটা পাবে না সেটা নিয়ে কেন ভেবে নিজেকে তুমি আরো ডিস্টার্ব করবে? উত্তরটা এখানেই আছে, কিন্তু উত্তরটা যতটা সহজ বলে মনে হচ্ছে তুমি ততটা সহজভাবে নিচ্ছ না। কারণ তুমি যতবার তাকে দেখছো, যতবার তোমার সাথে তার দেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখছো, ততবার তোমার ভেতরে একটা ইমোশনাল ট্রিগার হচ্ছে, যেটা তোমাকে ইমোশনালি পেইন দিচ্ছে, ইমোশনালি কষ্ট দিচ্ছে, এবং তোমাকে বারবার এটা মনে করাচ্ছে যে তোমার একে পেতে হবে, বা ইস একে আমার পাওয়া হলো না, আফসোস কাজ করছে তোমার মধ্যে। ইস যদি আমি একে পেতাম তাহলে আমার জীবনটা কতই না সুন্দর হয়ে যেত। কারণ তুমি এরকম একটা ধারণার মধ্যে রয়েছো। এখন যে কথাটা বলবো খুব ডিপলি বুঝতে হবে এবং দরকার হলে 2-3 বার দেখতে হবে, কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে বুঝতে হবে এবং বুঝতেই হবে। একটা বাচ্চা যখন মোবাইলে গেম খেলে, সে টেম্পল রান গেমটা খেলছে, এবং আমরা প্রত্যেকে টেম্পল রান গেমটা খেলেছি। এই গেমটার বিশেষত্ব কি, এই গেমটার কোনো শেষ নেই, একটা নেভার এন্ডিং গেম। একটা বাচ্চা যখন টেম্পল রান খেলছে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন সে শুধু দৌড়চ্ছে আর কয়েন কালেক্ট করছে, দৌড়চ্ছে আর কয়েন কালেক্ট করছে। সেই বাচ্চাটাকে যদি তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে গেমটা শেষ কবে, তাহলে সেই বাচ্চাটা তোমাকে বলবে যে এই গেমটার তো কোনো শেষ নেই, আমাকে দৌড়ে যেতে হবে। এটা একটা অ্যাডিকশন। ঠিক যেরকমভাবে স্মোকিংয়ে হয়, ঠিক যেরকমভাবে অ্যালকোহলে হয়, ঠিক সেরকমভাবে এই গেমসেও আমাদের অ্যাডিকশন হয়, সেম লেভেল অফ অ্যাডিকশন। তো আমি এই অ্যাডিকশানটাকে, যেই অ্যাডিকশানটাকে তুমি বলছো যে হচ্ছে এই যে কাউকে পাবো না তা সত্ত্বেও তাকে নিয়ে ভাবছি কন্টিনিউয়াসলি এবং নিজেকে ইমোশনালি পেইন দিচ্ছি, এটাকেও এক ধরনের অ্যাডিকশন হিসেবেই বলবো। আর এটাকে আমি বলবো এটা হলো ইমোশনাল অ্যাডিকশন। এটা হলো একটা ইমোশনাল অ্যাডিকশন। এটাও কিন্তু একটা অ্যাডিকশন, অ্যাজ লাইক স্মোকিং, অ্যাজ লাইক অ্যালকোহল, অ্যাজ লাইক গেমিং। হ্যাঁ, ইমোশনাল অ্যাডিকশন এটা একটা নেভার এন্ডিং প্রসেস। এই ইমোশনাল অ্যাডিকশনটা একটা নেভার এন্ডিং প্রসেস। তুমি ভাবছো যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবন কতটাই না সুন্দর হয়ে যেত। তোমার একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তুমি তৈরি করে নাও এবং সেই ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত ভালো জিনিসগুলোকে পুট করো, যে এই মানুষটা আমার সাথে থাকলে আমি এই করতাম, এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবনটা হয়তো আজ সব থেকে সুন্দর হতো, এই মানুষটা আমার জীবনে থাকলে হয়তো আমার শূন্যতা ভরাট হয়ে যেত। অনেক কিছু তুমি ভাবো। ঠিক জুয়ারিদের মতো, যারা জুয়া খেলে তারা প্রত্যেক কটা দানের আগে ভাবে
যে আমি এই দানটা জিতলেই এত টাকা পাবো, কিন্তু তারা এটা ভাবে না যে এই দানটা আমি যদি হারি তাহলে আমি সব হারিয়ে ফেলবো। এটা ঠিক জুয়া খেলার মতো একটা অ্যাডিকশন। তুমি এটা ভাবো না যে সেই মানুষটা তোমার জীবনে থাকলে তোমার জীবনে তো খারাপ পথেও যেতে পারতো। তুমি শুধুমাত্র অপটিমিস্ট হওয়া ভালো, কিন্তু এতটা অপটিমিস্ট হওয়া ভালো না। তো ব্যাপারটা হচ্ছে সেখানে ইউ হ্যাভ টু নো দ্য রিয়ালিটি। কোনটা রিয়ালিটি সেটা বুঝতে হবে, কোনটা রিয়েল আর কোনটা ইমাজিনেশন, এই দুজনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তুমি যেটাকে ভালোবাসা বলছো, ওটাকে যদি ভালোবাসার বদলে তুমি অবসেশন বলো তাহলে আরো বেটার হয়। তার কারণ তোমার সেটা অবসেশন হয়ে গেছে। ঠিক যেরকমভাবে একটা দামি মোবাইল কেনা আমাদের অবসেশন, ঠিক যেরকমভাবে মাংস ভাত খাওয়া আমাদের একটা অবসেশন, যে ভাই অনেকদিন মাংস খাইনি, আজ একটু মাংস খেতেই হবে। তো এই যে অবসেশনগুলো আমাদের কাজ করে না, এই অবসেশনগুলো আমাদেরকে দিয়ে এমন এমন অনেক ডিসিশন নেওয়ায় যেগুলো ইজ নট রাইট। তুমি অবসেসড হয়ে পড়ছো কোনো একটা বিষয়ের প্রতি, কোনো একটা মানুষের প্রতি, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি একটা জড় বস্তুর উপর অবসেসড হও ঠিক আছে, কিন্তু একটা মানুষের উপর অবসেসড হওয়াটা সব থেকে বড় বোকামো। তার কারণ এটা একটা টু ওয়ে থিং। তুমি তাকে চাইছো, এটাও দেখতে হবে সেই তোমায় চাই কি না। আর তুমি কাকে ভালোবাসা বলছো? যার সাথে তুমি জাস্ট 1 মাস 2 মাস মিশেছো এবং তাকে ভালো লাগছে। ভালোবাসা তো একটা অ্যাটাচমেন্ট। সবার আগে প্রশ্ন করো নিজেকে, তুমি কি নিজে নিজেকে ভালোবেসেছো? তুমি যদি নিজেই নিজেকে না ভালোবাসো তাহলে তোমার কাছে কারোর ভালোবাসার কোনো ভ্যালু থাকবে না। সবার আগে এই টাইমটায় নিজেকে ভালোবাসো। সবার আগে এখন জীবন গড়ার সময়, এবং এই সময় নিজেকে ভালোবেসে নিজের বেস্ট আউটপুটটা দাও। যতটা অবসেশন তুমি একটা মানুষকে পাওয়ার পেছনে দিচ্ছ, যতটা এফর্ট তুমি একটা মানুষকে পাওয়ার পেছনে দিচ্ছ, যতটা সময়, যতটা ইমোশন তুমি নষ্ট করছো একটা মানুষকে পাওয়ার পেছনে, ততটা সময়, এফর্ট আর ইমোশন যদি তুমি তোমার কেরিয়ারের পেছনে, যদি তুমি তোমার লাইফের ছোট ছোট গোলসের পেছনে, বড় বড় গোলসের পেছনে মানে ইনভেস্ট করতে, তাহলে আজ হয়তো জীবনে তুমি আজ যতটা যেই জায়গাটায় রয়েছো তার থেকে 1 স্টেপ ওপরে থাকতে। কি তাই তো? তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকের ভিডিও শেষ করব। এই যে মোবাইলটা, এই মোবাইলটাকে ধরো আমি এরকম করে ধরে রেখেছি। 1 মিনিট ধরে রেখেছি, কোনো ব্যাপার না। 2 মিনিট ধরে রেখেছি, কোনো ব্যাপার না। ধরো 5 ঘন্টা ধরে মোবাইলটাকে আমি এরকম ধরে রেখেছি, হাতে ব্যথা হতে শুরু করবে। এবার ধরো 24 ঘন্টা ধরে আমি মোবাইলটাকে ধরে রেখেছি এরকম করে, তাহলে কি হবে? কি হবে? সারা শরীর ব্যথা হতে শুরু করবে। কারণ 24 ঘন্টা মোবাইলটাকে এভাবে ধরে রেখেছি, সারা শরীর ব্যথা হতে শুরু করবে। ঠিক সেরকমভাবেই আমি যেরকমভাবে মোবাইলটাকে ধরে রেখেছিলাম, তুমি এই একটা কনসেপ্টকে, একটা ধারণাকে নিজের মনের মধ্যে ধরে রাখছো। তুমি কি ভাবো শুধু শরীরে ব্যথা হয়? নো, আমাদের মানসিক ব্যথাও হয়। মোবাইলটাকে ধরে রেখে যেমন আমার শরীরে ব্যথা হলো 24 ঘন্টা ধরে রাখলে, তুমি তো 24 ঘন্টা না, তুমি তো দিনের পর দিন, মাসের পর মাস একটা কনসেপ্টকে, যেটা নিজের বানানো, নিজের মাথার মধ্যে পুষে রাখছো, ধরে রাখছো যে এই মানুষটাকে ছাড়া আমার জীবন বৃথা, এই মানুষটাকে ছাড়া আমার জীবন চলবে না। তুমি তো এটাই ভাবছো। তো তুমি যদি মাসের পর মাস, দিনের পর দিন যদি ওই একটা নিজের ধারণা, যে ধারণাটা তুমি নিজে তৈরি করেছো যে এই মানুষটাকে ছাড়া আমার জীবন বৃথা, এই মানুষটাকে আমি চাই তাও কেন পাচ্ছি না, এই যে রিগ্রেট, এই যে আফসোস, এগুলোকে যখন তুমি, এই নেগেটিভিটিগুলোকে যখন তুমি নিজের মধ্যে সবসময় 24 ঘন্টা ধরে রাখছো, তোমার লাইফে তো উন্নতি হচ্ছেই না, বরং তুমি আরও ব্যাড পারফর্ম করছো, আরও বাজে পারফর্ম করছো। কারণ তুমি নিজে নিজের একটা ধারণা তৈরি করেছো এবং ওই ধারণাটার বাইরে তুমি বেরোতে চাইছো না। এবং এই ধারণাটা নিজের মধ্যে তৈরি করে রাখার সবথেকে বড় ভুল হলো এটাই, যেহেতু এখন তোমার বয়স কম, যখন তোমার সাথে লাইফে আরও ভালো কিছু ঘটবে, তুমি সেই ভালো জিনিসটাকে রিকগনাইজ করতে পারবে না, চিনতে পারবে না, সেই ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। প্রবলেমটা এখানে। কারণ তুমি তো ওই যে ছোট্ট ব্যাঙ কুয়োর মধ্যে থাকতো, কুয়োর বাইরে যে সমুদ্র আছে ও জানতোই না। তোমার ব্যাপারটাও সেরকম। এই যে ছোট্ট ধারণা যে ওই মানুষটাকেই আমার চাই জীবনে, মানে ওই মানুষটার থেকেও তো বেটার কেউ থাকতে পারে, ওই মানুষটার থেকেও বেটার কেউ তোমাকে আরো বেশি ভালোবাসতে পারে। ভবিষ্যতে এমন কারোর সাথে দেখা হতেই পারে যাকে তুমি আরো বেশি ভালোবাসলে, আরো বেশি চাইলে। এমনও তো হতে পারে যাকে তুমি চাইলে, যাকে তুমি ভালোবাসলে, সে সত্যি তোমার মর্যাদা দিল। তখন তুমি ওই গুড থিংস যেগুলো আমাদের লাইফে হয়, সেই ভালো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে না, জাস্ট বিকজ
তুমি তোমার মাথার মধ্যে সবসময় যে 24 ঘন্টা 48 ঘন্টা ধরে রেখেছো একটাই কনসেপ্টকে, ওই কনসেপ্টের থেকে বাইরে যাচ্ছ না। তো বন্ধু, এখন বয়স কম, এখন একটা ধারণাকে পোষণ করে নিয়ে চললে হবে না, এখন প্রচুর ধারণাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে। টপিকটা বোধহয় অনেক ডিপ হয়ে গেল, কিন্তু যাই হোক, একটু ডিপ হওয়া দরকার। একটু ডিপ হলে হয়তো তোমরা আরও ডিটেলসে বোঝার চেষ্টা করবে, ব্রেনটাকে আর একটু খাটাবে, তাহলে হয়তো তোমাদেরই লাইফে অনেক বেটার কিছু হবে।